যারা আহত হয়েছেন কিভাবে পুনর্বাসন করা যায় বা কিভাবে উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায় সেই বিষয়ে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ইতিমধ্যে যতজন শহীদ হয়েছে সরকারের পক্ষ থেকে যে তালিকা, আমাদের দলের পক্ষ থেকে একটি তালিকাও করা হয়েছে সারা দেশে, শুধু আমাদের দলের নেতাকর্মীরা নয়। ইতিমধ্যে সেই তালিকা ধরে আমাদের দলের পক্ষ থেকে আপনি জানেন আমাদের বিএনপি পরিবার নামে আমাদের একটি সংগঠন রয়েছে, তারা প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতা দিচ্ছে এবং তারা খোঁজখবর রাখছে। এমনকি আমাদের জিয়া রহমান ফাউন্ডেশন নামে আমাদের যে একটি সংগঠন রয়েছে, এটা আমাদের দলেরই, সেই সংগঠন থেকে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসনের দায়িত্ব, বিশেষ করে যাদের হাত পা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের চিকিৎসার পুনর্বাসন একটি রাজনৈতিক দল হিসাবে যতটুকু করার দরকার আমাদের দল করছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করছে। এখন জনগণ যদি আমাদের দলকে ভোট দেয়, জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, ইনশাল্লাহ আমরা এটি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এটি দায়িত্ব গ্রহণ করব। শুধু আমাদের নেতাকর্মীদের দায়িত্ব আমাদের দল নিচ্ছে সেরকম না, আমাদের নেতাকর্মীদের বাহিরে যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা পুনর্বাসনের দরকার রয়েছে, সকলের দায়িত্ব কিন্তু রাজনৈতিক দল হিসাবে যতটুকু করার দরকার সেইটুকু কিন্তু আমাদের দল করছে। জুলাই ফাউন্ডেশন নিয়ে অনেক কথা আছে, আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো জায়গাতে ব্যর্থ হয়েছে। তার মধ্যে সবথেকে বেশি ব্যর্থ হয়েছে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের ক্ষতিপূরণ দেওয়া রাষ্ট্রীয়ভাবে, শহীদ পরিবারকে যে সম্মাননা জানানোর দরকার সেটি চরমভাবে ব্যর্থ হয়েছে। এবং সবথেকে বেশি ব্যর্থ হয়েছে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এখনও এই সরকার কোনোভাবে করতে পারেনি। এবং যারা দৃষ্টিশক্তি হারিয়েছে, 4000-এরও বেশি ছাত্র জনতা দৃষ্টিশক্তি হারিয়েছে, কেউ এক চোখে কেউ দুই চোখে, তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকার কোনোভাবে নিতে পারেনি। এটি সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এবং জুলাই ফাউন্ডেশন নামে যে একটি ফাউন্ডেশন করা হয়েছে, সেই ফাউন্ডেশনের যাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে তিনি ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করেছেন, যাকে কনভেনার করা হয়েছেন তিনিও কয়েকদিন আগে ব্যর্থ হয়ে তিনি নিজে পদত্যাগ করেছেন। এটি সরকার লেজ গোবরে অবস্থা করে ফেলেছেন। আমার কাছে মনে হয়েছে সরকারের উচিত ছিল সবথেকে বেশি গুরুত্ব দেওয়া যারা শহীদ হয়েছেন, রাষ্ট্রীয়ভাবে সেই শহীদদের ক্ষতিপূরণ দেওয়া, যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন করা, এবং বিশেষ করে যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, যারা আর পৃথিবীতে কোনো দিন তারা এই পৃথিবীকে দেখতে পারবেন না, তাদের দৃষ্টি কিভাবে ফিরিয়ে দেওয়া যায় অথবা কিভাবে পুনর্বাসন করা যায় বা কিভাবে উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায় সেই বিষয়ে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এবং সরকারের এগুলো এখনও মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। এখনও সময় রয়েছে। সরকারের তো রাষ্ট্রের অনেক টাকা ব্যয় করছেন অনেক উন্নয়ন কাজে, আমার মনে হচ্ছে এইখানে খুব বেশি টাকা লাগবে না, কিন্তু সরকারের একটু মনোযোগ দিলে, একটি পলিসি টিম করলে, একটি ডিপার্টমেন্টকে যদি শুধু এই দায়িত্ব দেওয়া হয়, আমার কাছে মনে হয় সেটি সবথেকে ভালো হবে, কিন্তু এটি কোনোভাবে সরকার করছে না। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.